আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদুল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুশো করে আমরা সুবহানাল্লাহ। সারা জাহানে প্রচারে দিন সকলে তোমার কৃতি গায়। আবু জেহেলের হাতের পাথরে তুমি নবী বলে সাক্ষ্য দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন মসজিদের আগে ভাগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরও আমরা শুকরিয়া আদায় করি এর জন্য যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আরও একটি সপ্তাহ হায়াত দিয়ে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আশুরার কেন এত গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ হওয়ার একটা কারণ আমরা পুরোপুরি আলোচনা করছিলাম। আমরা 2 নম্বর কারণ আমরা আলোচনা করতেছিলাম। তো আলোচনার শেষে ছিল আমাদের এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কাল হাসরের মাঠে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমরা আল্লাহর সামনে থেকে এক পাও আমরা সামনে এগোতে পারব।
তো তার মধ্যে আমাদের প্রথম তিনটা যে প্রশ্ন, সেই প্রশ্ন আমরা আলোচনা করছিলাম। তারপরও আমি একটু স্মরণ করে দিচ্ছি যে আমার জান এবং আমার মাল, এই জান এবং মাল এটা আসলে আমার নিয়ন্ত্রণাধীন না, এটা আমার আয়ত্তে না। অর্থাৎ এখানে এক নম্বর আছে আমাদের যে হায়াতের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই যে 80 বছর, 70 বছর, 75 বছর, 60 বছর যে হায়াত দিয়েছেন, এই হায়াতের হিসাব আমাদেরকে দিতে হবে। 2 নম্বর আছে আলোচনা করেছিলাম যে যৌবনের হিসাব, এটা আমাদের দিতে হবে। আর 3 নম্বর আছে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের হিসাব আমাদেরকে দিতে হবে। আমরা এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমাদের 4র্থ নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি এবং আমি কিভাবে কামাই করছি, অর্থাৎ আমাদের আয়ের হিসাব দিতে হবে। আপনি আমি দেখেন যে সংসারের জন্য আমরা কত কষ্ট করি। আমার স্ত্রী, পুত্র, পিতা মাতাকে সুখী রাখার জন্য কতই কষ্ট করছি। এই যে কষ্ট করছি বা এই যে রিজিকের সন্ধান করছি, এই রিজিকটা, এই যে কামাইটা, এই আয়টা আমি কোন পথে করছি, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি আমি পরিবারের সুখের জন্য যদি অবৈধ পথে আয় করে যদি অট্টালিকা বানাই, ধরেন একটা 5 তলা বাড়ি আমি তৈরি করলাম, তো দেখেন মানে আমাদের অভিজ্ঞতায় বলে যে যখন কোনো বাড়ির মালিক মারা যায়, তখন যদি আপনি তার স্ত্রীকে বলেন যে আমরা আজকে সবাই চলে যাচ্ছি, এই একটা রাত আপনি আপনার স্বামীর পাশে থাকেন। আপনার স্বামীকে ছাড়া তো আপনি কোনোদিন ঘুমাননি, তাকে ছাড়া তো আপনি খাওয়া দাওয়া করেননি, আমরা সবাই চলে যাচ্ছি, এই রাতটা আপনি থাকেন না। বলবেন না রে না, এই মরদের বাসায় আমি থাকবো না। তখন আমি হয়ে যাব কি মরদ, অর্থাৎ লাশ। আমাদের সন্তানরা বলবে যে না, আব্বাকে সিঁড়ির রুমে নামিয়ে নিয়ে রাখো। তখন কিন্তু আপনার আমার জায়গা আপনার সেই রুমে আর হবে না, জায়গা হবে কোথায়? সিঁড়ির রুমে। এবং যে ঘরে আপনি আমি মরে যাব, সেই ঘরে দেখবেন 2 দিন বা 3 দিন পরে মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে নিয়ে যাবে, হুজুর আমাদের ঘরে একটু মিলাদ দিয়ে দেন। কেন? যে আব্বা এই ঘরে মরছে, তো এই ঘরে আমাদের কেমন কেমন লাগে। তাহলে চিন্তা করেন যে আপনি আমি এই যে আয়টা করছি, আমার আয়টা বৈধ পথে হচ্ছে কিনা, এটা আপনাকে আমাকে এবং খেয়াল রাখতে হবে সবসময়। এবং ব্যয় কোথায় করছি? আল্লাহ যে সমস্ত জায়গায় ব্যয় করতে বলছেন, সেই সমস্ত জায়গায় কি ব্যয় করছি, নাকি আমি কোথায় ব্যয় করছি, এই ব্যয় হিসাবটা আপনাকে এবং আমাকে দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ভেস্তে রেখে দিলেন। ভেস্তে এত নাজ নেয়ামত, এত সুখ শান্তি, কিন্তু আদমের জন্য কোথায় একটা ঘাটতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন, সেই ঘাটতিটা কি বুঝতে পারলেন। বুঝতে পারার পরে ঘুমান্ত আদম আলাইহিস সালামের বাম পাজরের একখানা হাড্ডি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলো সুবহানাল্লাহ। এইখানে দেখেন একটা প্রশ্ন আপনার আমার মনে কিন্তু উদয় হওয়া উচিত। প্রশ্নটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমার মাথার একটা হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারতেন। আদমের মাথার থেকে একটা হাড্ডি নিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারতেন। হাতের একটা হাড্ডি নিয়ে সৃষ্টি করতে পারতেন, পায়ের একটা হাড্ডি নিয়ে সৃষ্টি করতে পারতেন। কিন্তু তা না করে আল্লাহ রাব্বুল আলামিন কেন আদম আলাইহিস সালামের পাজরের হাড্ডি অর্থাৎ বুকের হাড্ডি থেকে কেন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন? এর কারণ রয়েছে।
যদি আদমের মাথার হাড়টি নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হতো, তাহলে নারী জাতি হতো আমাদের মাথার উপরে থাকতো। যদি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের হাতের একটা হাড়টি নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতেন, তাহলে নারী জাতিরা হতো আমাদের হাতের পুতুল। যদি আল্লাহ রাব্বুল আলামিন পায়ের তলা থেকে হাড়টি নিয়ে সৃষ্টি করতেন, তাহলে নারী জাতি হতো আপনার আমার পায়ের তলা জিনিস। তাই আল্লাহ রাব্বুল আলামিন মাথার হাড্ডি না নিয়ে, হাতের হাড্ডি না নিয়ে, পায়ের হাড্ডি না নিয়ে, পাথরের হাড্ডি, বুকের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কারণ নারী জাতি হচ্ছে আমাদের মহব্বতের জিনিস। এটা আল্লাহ বুঝাই দেন, সুবহানাল্লাহ। এবং এই নারী জাতি মহব্বত করবেন, কিন্তু আবার ইসলাম বহির্ভূত কোনো মহব্বত না হয়, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। অকুল্লা আল্লাহ বলছে, আমি বললাম, ইয়া আদম, এ আদম, উসকুন, তুমি বসবাস করো, আনতা, তুমি, অজাউজুকা এবং তোমার স্ত্রী, জান্নাতা, এই জান্নাতে বসবাস করো, ওয়াকুলা মিনহা এবং ওখান থেকে রাগাদাও, যা ইচ্ছা, হাইসু শিতুমা, যেটা তোমার মনে হয়, যে জিনিসটা তোমার মনে হয়, যা মনে হয় তাই তোমরা খাও এবং বেহেশতের ভিতরে পদচারণ করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, কিন্তু এই গাছটার নিকটে তোমরা যাবে না। একটা গাছ দেখাই বললো যে এই গাছটার নিকটে যাবে না। ফাতাকুনা মিনাজ যালিমিন, অতঃপর কি করলো, আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় সেই গাছের নিকটে গেল এবং সেই গাছের ফল খাইল। সেই গাছের ফল খাওয়ার পরে তারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং যখন তারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল, তাদের শরীর থেকে ভেস্তে পোশাকখানা ঝরে পড়ে গেল। এজন্য হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে তার শরীরকে, তার লজ্জাস্থানকে ঢেকেছিল, এবং আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে তার শরীরকে, তার লজ্জাস্থানকে ঢেকেছিল। এই জন্য দেখেন, আমরা যখন মরে যাই তখন আমাদের পুরুষদের জন্য 3খানা কাপড় এবং নারীদের জন্য 5খানা কাপড় দিয়ে আমাদেরকে দাফন করানো হয়। এবং আদম আলাইহিস সালাম যেদিন এই ফল খাইল, ফল খাওয়ার পরে তাদের দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, সেই দিনটাও ছিল আশুরার দিন। এবং অতঃপর লম্বা ঘটনা, অনেক বিস্তারিত ঘটনা। আবার যখন অনেক বছর পরে কান্নাকাটি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিল। তারা আল্লাহর কাছে দোয়া করল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জুলুম করেছি, আপনি আমাদেরকে যদি মাফ না করেন, আমাদেরকে যদি ক্ষমা না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব, ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে তাদেরকে যেদিন মাফ করেছিলেন, সেই দিনটাও ছিল সে আশুরার দিন। দেখেন, তাহলে আশুরার দিনের গুরুত্ব শুধু কি ইমাম হুসাইনের কারবালার জন্য, ইমাম হুসাইনের শহীদের জন্য না, অনেক কারণ এরকম রয়েছে। এবার আমরা 3 নম্বর কারণ আলোচনা করব। 3 নম্বর কারণ হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামকে নিয়ে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন লোক তার কথায় ঈমান এনে ইসলাম গ্রহণ করেছিল। তো একদিন উনি এক এলাকায় নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে গেলেন। দাওয়াত দেওয়ার পরে তাকে দাওয়াত গ্রহণ না করে তারপরে নির্যাতন করলো। এমন নির্যাতন করলো যে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে এসে তাকে সেবা যত্ন করে তাকে সুস্থ করার পরে তার একটা গাছের চারা দিলেন। একটা গাছের চারা দিয়ে বললেন যে এই গাছের চারা রোপণ করতে বললেন, সেটা রোপণ করলো।
রোপণ করার পরে এই গাছ যখন অনেক বড় হলো, বড় হওয়ার পরে এই গাছ থেকে এই গাছের কাঠ দিয়ে একটা নৌকা তৈরি করা হলো। নৌকা তৈরি করার পরে এই নৌকায় তার দলের লোকজনকে এবং প্রত্যেক জোড়া থেকে এক এক জোড়া করে পশু পাখিদেরকে ওই নৌকায় আরোহণ করা হলো। ওই নৌকায় আরোহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন গজব পাঠিয়ে দিল, বৃষ্টি, পানি। তাদের উনান থেকে তারা যেখানে রান্না করে রান্নাঘর থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। পানি উঠতে 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 সমস্ত দুনিয়া তলিয়ে গেল। তো তলিয়ে যাওয়ার পরে নূহ আলাইহিস সালামের এই নৌকা ভাসতে 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 যখন যদি পাহাড়ের পাদদেশে যে থামলো, তখন যে দিনটা এই নূহ আলাইহিস সালামের এই নৌকা যদি পাহাড়ে থেমেছিল, ওই দিনটাও ছিল সে আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে ৪র্থ নম্বর কারণ হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান বলছেন, হে আল্লাহ, তোমার আইয়ুব আলাইহিস সালামের তো কোনো কিছু অভাব নাই। আইয়ুব আলাইহিস সালামের সম্পদ রয়েছে, তার সন্তান রয়েছে, তার রাজত্ব রয়েছে, এজন্য সে তোমার শুকরিয়া আদায় করে। আল্লাহ বলছে, ও শয়তান, তুমি কি মনে করো আমার আইয়ুব আলাইহিস সালামের যখন সন্তান থাকবে না, সম্পদ থাকবে না, রাজত্ব থাকবে না, তখন সে আমাকে কি ভুলে যাবে? একথা বলল। কে বলল? আল্লাহ। কাকে বলল? শয়তানকে বলল। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রথম তার সম্পদ বিনষ্ট করে দিলেন, তার আর সম্পদ রইল না। এরপর তার যে সন্তান সন্ততি ছিল, সন্তান সন্ততিগুলো আস্তে আস্তে মরে গেল, তার বিবিরাও মরে গেল, তার রাজত্ব চলে গেল। একটা বিবি তার সাথে রয়ে গেল, রহিমা আলাইহিস সালাম তার সাথে রয়ে গেল। এমনকি হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা ধরে গেল, তার সমস্ত গায়ে পশম ধরে গেল, লোকেরা তার থেকে দূরে সরে গেল। একটি বারের জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রতি কোনো অভিযোগ দেয় নাই, কোনো অভিযোগ করে না। আর আমাদের সামান্য বিপদ হইলেই আমরা কিন্তু আল্লাহর উপর অভিযোগ দিই যে, আল্লাহ, তুমি আমাকে ছাড়া আর কাউকে দেখতে পারো না, তুমি শুধু আমাকেই বিপদ দাও। এভাবে আমরা আল্লাহর উপরে অভিযোগ দিতে থাকি। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের সন্তানেরা মরে গেল, তার ধন সম্পদ বিনষ্ট হয়ে গেল, তার স্ত্রীরা চলে গেল, তার রাজত্ব চলে গেল। তার গায়ে যখন পোকা ধরলো, তার গায়ে পশম ধরলো, একটিবারের জন্য সে অভিযোগ করে নাই। তার জিহ্বা ভালো ছিল, সে জিহ্বা দিয়ে সে আল্লাহকে ডাকত। যখন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকা ধরে গেল, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ, তুমি আমার সন্তান কেড়ে নিছো, আমি কোনো অভিযোগ করি নাই। তুমি আমার সম্পদ কেড়ে নিছো, আমি কোনো অভিযোগ করি নাই। তুমি আমার স্ত্রীদেরকে কেড়ে নিছো, আমি অভিযোগ করি নাই। তুমি আমার রাজত্ব কেড়ে নিছো, আমি অভিযোগ করি নাই। আল্লাহ, আমার সমস্ত গায়ে পছন্দ ধরেছে, আমি অভিযোগ করি নাই। আল্লাহ, আমার জিহ্বাটা ভালো ছিল, যে জিহ্বা দিয়ে আমি তোমার নাম করতাম, তোমাকে আমি স্মরণ করতাম, সেই জিহ্বায় পোকা ধরেছে। এখন আমি কি করে তোমার নাম, আমি তোমার ইবাদত করব, তোমাকে আমি ডাকবো। যখন এই কথা বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়ার পরে একটা লাউ গাছ লাগালেন, সেই লাউ গাছের ছায় আইয়ুব আলাইহিস সালামকে রেখে দিলেন। এবং আইয়ুব আলাইহিস সালাম ওখানে আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। যেদিন তিনি পরিপূর্ণ সুস্থতা হয়ে গেলেন, যেদিন পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন, সেই দিনটাও ছিল সে আশুরার দিন। সুবহানাল্লাহ। তাই দেখেন, এখানে কিন্তু আপনার আমার জন্য শিক্ষা আছে। কি শিক্ষা আছে? যে আপনার আমার জন্য শিক্ষা হচ্ছে যে আমরা কোনো কিছু চাইবো, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আমাদের যখন ক্ষতি হয়ে যাবে, আমাদের সম্পদের ক্ষতি হবে, আমাদের যখন সন্তানের ক্ষতি হবে, যখন আমাদের রাজত্ব ক্ষতি হবে, তখন আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আইয়ুব আলাইহিস সালামের শিক্ষাটা আপনাকে আমাকে দিয়ে গেছে। এরপরে আমরা সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, পৃথিবীতে আসার আগে গণকেরা গুনে তারা নমরুদের কাছে যেয়ে বলল, ও বাদশাহ,
এই জামানায় এমন একটা শিশুর জন্ম হতে যাচ্ছে যে সেই শিশু একদিন আপনার এই রাজত্ব কেড়ে নিবে। তখন নমরুদ বলল, তোমরা দিনক্ষণ গণনা করো যে কোন দিন এই সন্তান মায়ের গর্ভে আসবে। দিনক্ষণ গণনা করে তারা পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে হযরত নমরুদ ঘোষণা করে দিল যে আজকের রাত্রে কোনো পুরুষ মানুষ ঘরে থাকতে পারবে না, প্রত্যেকটা পুরুষকে মাঠে অবস্থান করতে হবে এবং প্রতিটা স্ত্রী লোক ঘরে থাকবে। কিন্তু আল্লাহ যদি কোনো কিছু চায়, কেউ কি ঠেকাতে পারে? কেউ ঠেকাতে পারে না। নমরুদের দরবারে সবচেয়ে বিশ্বস্ত যে দারোয়ান ছিল, সেই দারোয়ানের নাম ছিল আজর। আল্লাহ রাব্বুল আলামিন আজরের ভিতরে এমন একটা চাহিদা দিয়ে দিল এবং আজরের স্ত্রীর মধ্যে এমন একটা চাহিদা তৈরি করে দিল যে তারা দুইজন এক জায়গায় হওয়ার জন্য পাগল হয়ে গেল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাকে নিয়ে আসলো এই নমরুদের দরবারে। আর নমরুদের দরবারে যত দারোয়ান ছিল, সমস্ত দারোয়ানের আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘুম দিয়ে দিল যে তারা গভীর ঘুমে নিমগ্ন হয়ে গেল। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরকে এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাকে একত্রিত করলেন। একত্রিত করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা আবার চলে গেলেন। পরের দিন গণকেরা বলল, ও বাদশাহ, যে জন্য এত আয়োজন করা হলো সেই শিশু তার মায়ের গর্ভে চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে যখন সন্তান, সাধারণভাবে মহিলাদেরকে যেমন নমুনা বোঝা যায় একটা সন্তান পেটে থাকলে, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের ভিতরে এমন কোনো কিছু বোঝা গেল না। অথবা যখন 10 মাস 10 দিন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের মা তার পাহাড়ের গুহায়, যে একটা গুহার মধ্যে তাকে প্রস্রাব করে, পাহাড়ের ওই গুহার মুখে কিছু দিয়ে তারপর চলে আসলো। চলে আসার পরে কিছুদিন পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে যাচ্ছে, বলছে আমার সন্তান তো মনে হয় নাই। কিন্তু ওই গুহায় যে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দুটো আঙ্গুল, এই দুটো আঙ্গুল জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের মুখে দিয়ে দিয়েছে। একটা আঙ্গুল দিয়ে দুধ বের হচ্ছে এবং আর একটা আঙ্গুল দিয়ে মধু বের হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ভেস্তের খাবার তাকে দিয়ে দিলেন এবং আস্তে আস্তে সে বড় হতে থাকলো। কিতাবে আসছে যে এমন বড় হতে থাকলো যে সাধারণত একদিনে একটা বাচ্চা যেরকম হয়, 1 মাসে সেরকম ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেলেন, সুবহানাল্লাহ। অতঃপর এই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরোধিতা করল। নমরুদের যখন বিরোধিতা করল, বিরোধিতা করার পরে কি করলো, তাকে মারার জন্য আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। যখন আগুনের কুণ্ডলী তৈরি করা হলো, আগুনের কুণ্ডলী তৈরি করা হয়ে যাওয়ার পরে ওই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দিতে যাচ্ছে, ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ও আল্লাহর নবী, তুমি আমাকে বলো, আমি আমার পাখনা দিয়ে এই আগুনকে আমি ধূলিসাৎ করে দেব। দেখেন, চড়কের মাথায় ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে, একেবারে মৃত্যুর সন্নিকটে। তখনও ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে, ভাই জিবরাইল, আমি জানি তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু তুমি এখন যে তোমার পাখনা দিয়ে এই আগুনটাকে তুমি নিভিয়ে দিবা, এটা কি তোমার সিদ্ধান্ত নাকি এটা আল্লাহর সিদ্ধান্ত? তখন বলছে, আল্লাহ নবী, এটা আমার সিদ্ধান্ত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে, এক মাখলুক কোনোদিন আরেক মাখলুককে সাহায্য করতে পারে না। আমার আল্লাহ যদি চায় তাহলে আমাকে বাঁচিয়ে রাখবে, আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাইলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলিয়ে দেওয়া হলো। আগুনে যখন ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কি বলল, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য সুশীতল ঠান্ডা হয়ে যাও। আগুন ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্য থেকে, ওই আগুন থেকে যেদিন বের হলো, যেদিন আগুন থেকে বের হয়ে আবার পুনরায় সেই পৃথিবীতে আসলো, সেই দিনটাও ছিল ভাই আশুরার দিন। সুবহানাল্লাহ। যেদিন তিনি আগুন থেকে মুক্তি পাইলেন, এই দিনটাও ছিল আশুরার দিন। এখন আমরা যদি মনে করি
যে শুধু হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের জন্য এই আশুরা বা কারবালার প্রান্তরে হুসাইনের পরিবার শহীদ হয়েছে, এজন্য যে আশুরার গুরুত্ব তা কিন্তু নয়। এরপরে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনারা সবাই হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম জানেন। এই সুলাইমান আলাইহিস সালাম কিন্তু জিনদেরকে বশীভূত করেছিল। তিনি জিনদের দিয়েও কাজ করাতেন, বাতাস তার অনুগত ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি কোথাও যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেন, তাহলে তার দরবারে যত লোক ছিল ওই লোকজন সহ বাতাস তাকে যেখানে যেতে চাইতো সেখানে উড়িয়ে নিয়ে যাইত। এই সুলাইমান আলাইহিস সালাম একদিন গোসল করতে যাচ্ছে। গোসল করতে যাওয়ার আগে উনি স্ত্রীকে বলছে যে আমার আংটিটা তুমি রাখো। মানে আংটির মাধ্যমে জিনদেরকে বশীভূত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা আংটি দিয়েছিল। তো এই আংটিটা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন গোসল করতে গেলেন, এমতো অবস্থায় শয়তান সুলাইমানের রূপ ধরে ওই সুলাইমানের স্ত্রীর কাছ থেকে আংটি নিয়ে নিল। আংটি নেওয়ার পরে সে সিংহাসনে যেয়ে বসলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোসল সেরে যখন স্ত্রীর কাছে এসে বলছে আমার আংটি দাও, তখন স্ত্রী বলছে আংটি তো তুমি নিয়ে নিছো। তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলো ঘটনা কি, যে এটা নিশ্চয়ই শয়তানের কাজ। সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্ব হারিয়ে ফেললেন। অথবা দীর্ঘদিন পরে যখন আবার এই রাজত্ব ফিরে পেলেন, এই রাজত্ব যেদিন তিনি ফিরে পেয়েছিলেন সেদিনটাও ছিল আশুরার দিন। এরপরে আমরা সবাই ইউসুফ আলাইহিস সালামের কথা জানি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে ঘুরতে গেল, ঘুরতে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলিয়ে দিল। কুয়ায় ফেলিয়ে দেওয়ার পরে তার জামা কাপড়ে রক্ত লাগিয়ে নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলল যে আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম আর নাই। ইউসুফ আলাইহিস সালামকে বাঘে নিয়ে গেছে। কিন্তু কি বাঘে নিয়ে গেছিল না, তাকে কুয়ায় ফেলিয়ে দিয়েছে। যখন কুয়ায় ফেলিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে ওই কুয়ার ভিতরে একটা পাথরের ব্যবস্থা করে দিল। ওই পাথরের পরে দাঁড়িয়ে থাকলো এবং ওই কুয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে খাবারের ব্যবস্থা করলেন, রিজিকের ব্যবস্থা করলেন। ওই পথ দিয়ে যখন একদল বণিক যাচ্ছিল, তো বণিক দলরা যখন ওই পথ দিয়ে যাচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালামকে ওই কুয়ায় যখন তারা বালতি ফেলালো, ওই বালতির সাথে ইউসুফ আলাইহিস সালাম উপরে উঠে আসলো। উঠে আসার পরে বণিকরা চিন্তা করলো যে এত সুন্দর একটা শিশু, এই শিশুকে আমরা চলো নিয়ে যাই, মিশরে নিয়ে যাই। তখন তাকে মিশরে নিয়ে যাওয়া হলো। মিশরে নিয়ে যাওয়ার পরে তাকে মিশরের বাদশার কাছে, আজিজের কাছে বিক্রি করে দিল। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। এই বাদশার স্ত্রী জুলেখা তাকে সন্তানের মতো লালন পালন করলো। তো সন্তানের মতো লালন পালন করার পর একদিনে জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে তার সাথে পাপ কাজ করার জন্য আমন্ত্রণ জানালো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সাড়া দিল না। ইউসুফ আলাইহিস সালাম সাড়া না দেওয়ার কারণে যখন অনেকগুলো দরজায় তালা দিয়ে, কিতাবের ভিতরে আসছে 21টা দরজায় তালা দিয়েছিল। 21টা দরজায় তালা দেওয়ার পরে গোপন কক্ষে নিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে খারাপ কাজ করার জন্য আমন্ত্রণ জানালো, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ওই দরজার কাছে গেছে। প্রতিটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে এবং শেষ দরজা যখন খুলে দিয়েছে, তখন সামনে যেয়ে দেখে বাদশা আজিজ মিশর। তখন এই মহিলা আবার উল্টা ইউসুফ আলাইহিস সালামকে দোষারোপ করল। এই ইউসুফ আলাইহিস সালামকে যখন কোনোভাবে জুলেখা ধরতে পারে না, তার পিছনের জামা যখন টান দিল, জামা ছিঁড়ে ফেলল। যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে দরবারে বিচারে গেল, বিচারে যখন বসছে, তখন একটা দুধের শিশু, সে কথা বলতে পারে না। সেই শিশু বলছে যে এই সমাধান আমি দিতে পারি। যখন এই দুধের বাচ্চা কথা বলছে তার মায়ের কোলে, তার মাকে বলা হলো শিশুকে আনা হোক রাজার দরবারে। ওই বিচারকের সামনে নেওয়া হলো। তখন বিচারক বলল যে বলো শিশু কি বলতে চাও। তখন এই শিশুর মুখে কথা বলল, যদি ইউসুফ আলাইহিস সালামের সামনে জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দায়ী, আর যদি ইউসুফ আলাইহিস সালামের পিছনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দায়ী না। কিন্তু ছেঁড়া কোন দিকে ছিল? পিছনে ছিল। তার বড় যে বিচারকরা চলে কার কথায়, এটা তো বুঝে নিতে হবে আপনাদের। তার শাস্তি স্বরূপ তাকে জেলখানা দেওয়া হলো। তো ওই জেলখানার ভিতরে দুইজন কয়েদি
দুইজন কয়েদি ছিল। ওই কয়েদির মধ্য থেকে একজন স্বপ্ন দেখছে যে সে আঙ্গুর চটকাচ্ছে, আঙ্গুর চটকায় সে মদ বানাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখছে যে তার মাথায় হচ্ছে রুটির ঝুড়ি রয়েছে, ওই রুটি তার মাথা থেকে কাকে ঠুকরায় ঠুকরায় খাচ্ছে। তো এই দুইজন জেলখানার মধ্যে তারা দেখলো ইউসুফ আলাইহিস সালাম অনেক আমানতদার, অনেক ধার্মিক। তখন দুইজন ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেল, ওই জেলখানার ভিতরে তারা আছেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন এই স্বপ্নের কথা বলল, তখন একজনের যে লোক আঙ্গুর বানাচ্ছিল, ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমার খুব তাড়াতাড়ি তোমার মুক্তি হয়ে যাবে এবং তুমি আবার রাজ দরবারে যে চাকরি করতে তুমি সেই চাকরি তোমাকে বহাল করা হবে। এবং যার মাথায় রুটি, এ কাকে রুটি ঠুকরে ঠুকরে কাটছে কাছে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিছুদিন পরে দেখা গেল সে তেমনই হলো। তো ওই লোকটা মুক্তি পেয়ে আবার রাজ দরবারে যখন কাজে জয়েন করছে, একদিন বাদশাহ স্বপ্ন দেখছে যে 7টা তরুতাজা গাভী 7টা জীর্ণকায় গাভীকে খেয়ে ফেলছে। তখন এই স্বপ্নের ব্যাখ্যা এক একজন আসে, বলে যে কোনো স্বপ্ন নয়, আপনার ঘুম ভালো হয়নি তাই আপনি এমন দেখছেন। তখন এই রাজ দরবারে ওই যে লোক জেলখানায় ছিল, ওই লোক বলছে যে আমি একজনকে এমন চিনি সে এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে। তখন ইউসুফ আলাইহিস সালামকে আনা হলো। ইউসুফ আলাইহিস সালামকে আনার পরে ইউসুফ আলাইহিস সালাম বললো যে এই মিশরে 7 বছর ভালো ফসল হবে, আর 7 বছর ভালো ফসল হবে না। তাই যে 7 বছর ভালো ফসল হবে, এই 7 বছর ফসলটা জমা করে রাখতে হবে। তো ঠিক এরকমই হলো। এরকম হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পেয়ে গেল। মুক্তি পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম ওই রাজদরবারে খাদ্যমন্ত্রীর চাকরি পেয়ে গেল। যখন খাদ্যমন্ত্রীর চাকরি পেয়ে গেল, তখন তার ভাইরা একদিন তার দরবারে আসলো সাহায্য নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনতে পারলো, তার 10 ভাই, কিন্তু আরেক ভাই যে ইয়ামিন ছিল তাকে বিনিয়ামিনকে নিয়ে আসে নাই। বিনিয়ামিনকে তার বাবার কাছে রেখে এসেছিল। ঘটনা অনেক লম্বা, সময় নাই। এখন ইউসুফ আলাইহিস সালাম বুদ্ধি করে বলল যে এর পরের বার যখন তোমরা তোমাদের আরেকটা যখন ভাই আছে ওই ভাইকে নিয়ে আসবা, ওই ভাইকে নিয়ে আসলে তোমাদেরকে বেশি বেশি করে খাবার দেওয়া হবে। এত পরবর্তী তারিখ তার ভাইকে যখন আল্লাহ ভাইকে কৌশলে রেখে দিল, কৌশলে রেখে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তার পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে তার ওই 10 ভাইকে বলল এবার তোমার বাবাকে নিয়ে আসবা, তোমার আব্বাকে নিয়ে আসবা। যখন তোমার আব্বাকে নিয়ে আসবা, বলো আমার আব্বা অন্ধ। তখন ইউসুফ আলাইহিস সালাম তার গায়ের একটা জামা খুলে দিল, বললো আমার জামাটা যদি বাবার সামনে দেওয়া হয়, আমার আব্বার সামনে দেওয়া হয়, আমার আব্বার দৃষ্টিশক্তি ফিরে আসবে। ওই জামা দেওয়া হলো। জামা ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে তার ভাইরা তার ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন গেল, ইয়াকুব আলাইহিস সালামের সামনে দিল, ওই ঘিরানে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে বলে বলুন সুবহানাল্লাহ। এরপর ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইরা এবং ইয়াকুব আলাইহিস সালাম যেদিনে একসাথে মিলিত হয়েছিল, ওই দিনটাও ছিল ভাই আশুরার দিন। এরকম অনেক ঘটনা রয়েছে আশুরার তাৎপর্য, আশুরাকে কেন্দ্র করে এরকম অনেক ঘটনা রয়েছে। তো আরো অনেক ঘটনা রয়েছে, তা আমাদের সময় শেষ। আমরা এজন্য আমরা এর থেকে আমরা শিক্ষা পেলাম এই যে আমরা শুধু হাই হোসেন হাই হোসেন, হাই আলী বলে আমরা যে চাপড়াবো, আমরা অস্ত্র দিয়ে গায়ে আঘাত করব, এটা আমরা করব না, কারণ এটা হাদিসে সম্পূর্ণরূপে নিষেধ। এটা আমি আশুরার দিন আমাদের যে অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানে আমি বিস্তারিত আলোচনা করছিলাম। আপনারা অনেকে আসেননি, যারা আসেননি যারা আসছিল তাদের কাছে শুনবেন। কারণ এই মাতম করা এটা হচ্ছে 352 হিজরিতে এটা শুরু হয়েছে। 352 হিজরিতে, অনেক দিন পরে এটা শুরু হয়েছে। এজন্য আমরা এই যারা আমরা করেছি, এবং ওই দিন দেখা গেছে অনেকে পানি বিতরণ করছে। আমি নিজেও দেখছি যে এই যে ময়লা পাতা পানি বিতরণ করতেছিল, ওই পানি তারা কি জন্য বিতরণ করে শুনে দেখবেন যে তারা পানি এজন্য বিতরণ করে যে হুসাইন আলাইহিস সালাম তৃপ্তি পাবে, তার পরিবার একটু তৃপ্তি পাবে, তার আত্মা তৃপ্তি পাবে, এজন্য তারা পানি বিতরণ করে। এজন্য কিন্তু ওই পানিও আমাদের জন্য খাওয়া যাবে না। অনেকেই দেখছিলাম যে ওই পানি তারা লাইন দিয়ে দিয়ে নিচ্ছিল, এই পানিও কিন্তু ওদের কাছ থেকে এই উদ্দেশ্যে আমরা নেওয়া যাবে না। যাই হোক, যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন এর উপর আমল করা তৌফিক দেন এবং আপনারাও আমল করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।